আসুন। আচ্ছা, দেখো 5 নাম্বারের করার আগে আমি তোমাদেরকে একটা সূত্র দেখাবো, তোমাদের মনে আছে কিনা সেই সূত্রটা, এটার জন্য, কারণ আমি আশা করি না যে তোমরা এই সূত্রগুলো মনে রাখবা, ঠিক আছে? এত তাড়াতাড়ি হবেও না সূত্র এত কিছু মনে রাখা। তো এই কারণে আমি একটু লিখবো, জাস্ট দেখো তোমরা এটা জীবনে কখনো দেখছো কিনা। কেন ভাই? আমার এই যে গ্রাফিক ট্যাবলেটটা আমি প্রায় 1 বছরের উপরে ইউজ করতেছি, এই কারণে মানে যেখানে লিখতাম মানে ঘষায় ঘষায় ক্ষয় হয়ে গেছে, এই কারণে লেখা বাঁকা হয় এখন। আমার জীবনে আমি যতগুলো ইলেকট্রনিক ডিভাইস কিনছি তার মধ্যে এই গ্রাফিক ট্যাবলেটটা সেরা, মানে সোফার। আচ্ছা, এইটা সমান হলো সাইন ইনভার্স 6/8। আচ্ছা, প্লাস সি। আমাকে বলো তো দেখি, আমাকে একটু মিউট করো সবাই, আমাকে বলো তো দেখি যে এইখানে 1/a হবে কি হবে না এই জায়গাতে? হবে না, রুট আছে এইজন্য হবে না। হবে না, হ্যাঁ রুট আছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের সূত্র ছিল। তো এই সূত্রটা আমি এখন লুকায় রাখবো আমার পিছনে, দাঁড়াও। ঠিক আছে, এটা আমাদের সূত্র ছিল, এটা আমি লুকায় রাখলাম। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হলো, দেখো আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেই প্রথম ম্যাথটা দেখো 5-এর 1। আমরা সবগুলা ম্যাথ করব, ঠিক আছে, বাদ যাবে না একটি শিশু। dx রোটোবার 9 মাইনাস 16x²। তো এটার পরের লাইনে আমি এটা লিখতে পারি অবশ্যই, রোটোবার 3 স্কয়ার মাইনাস 4x হোল স্কয়ার। দেখো তো বুঝলা কিনা? বুঝছি ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইজি একটা জিনিস। ওকে, তো এইবার তুমি যেটা দেখবা সেটা হলো, দেখো আমাদের যে সূত্র ছিল সেই সূত্রের মানে স্কোয়ারের ভিতরে শুধুমাত্র এক্স ছিল, কিন্তু এইখানে স্কোয়ারের ভিতরে কি আছে? লিনিয়ার 4x। 4x এটা কি লিনিয়ার না? মনে আছে mx প্লাস c, এটা কি লিনিয়ার না? তার মানে আমার x এর জায়গায় কি আছে? x এর জায়গায় আছে 4x। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমি ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেশনের যে সূত্রের মতো করে করি, সাইন ইনভার্স। এটাকে আমি তাহলে এখন x চিন্তা করে নিব, কেমন? এই ভিতরের অংশটুকুকে x হিসাবে চিন্তা করে নিব। সাইন ইনভার্স x হিসাবে চিন্তা করে নিলাম বাই 3, ঠিক আছে। তো এটুকু তো হইলো, ঠিক আছে, এটুকু তো হইলো। 1/a তো আসবে না, ওই যে এটা তো আর এখানে আসবে না, 1/a আসবে না। তো এখন আমাকে কি করতে হবে বলো তো দেখি? এটা তো x ভাই 1/a জানি কখন আসে ভুলে গেছি। 10 এর জন্য, 10 এর জন্য আসে, আর বাকিগুলোর জন্য আসে, কোসেকের জন্য, সেকের জন্য আসে। সূত্রগুলো লেখা আছে, সূত্রটা দেখলেই বাবা। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? এটাকে আমি x হিসাবে চিন্তা করছিলাম, আসলে 4x স্কয়ার অন্তরীকরণ করতে হবে। ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিব। এই যে ডিফারেন্সিয়েশন করে ভাগ করলে 1/4। বুঝছো নাকি মাথার উপর গেছে? বুঝতে পারছি। বুঝছি ভাইয়া। সুন্দর সুন্দর। ওকে, এর পরের ম্যাথটা আমরা একটু দেখবো। পরেরটা হলো 2 নাম্বার, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার 2 মাইনাস 3x²। তো ইন্টিগ্রেশন, দেখো তো আমি এটাকে কি লিখতে পারি? 2 কে লিখতে পারি কি √2 হোল স্কয়ার, মাইনাস এটাকে কি লিখতে পারি √3x হোল স্কয়ার। এরপরে কি আমার উপরে রুট ছিল, রুট দিয়ে দেই, dx। ওকে, তো এখন আমাকে বলো দেখি আমার ম্যাথটা কি হবে? সাইন ইনভার্স √3x, এইটুকু তো আমি x চিন্তা করে নিছি মনে মনে, এখানে x থাকার কথা, ঠিক আছে, বাই √2। কিন্তু এটাকে তো আমি মনে মনে x চিন্তা করে নিছি, কিন্তু আসলে তো এটা x না, ঠিক আছে। এখানে তো √3 আছে, √3 ইনটু x মানে কি লিনিয়ার। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা কি করব? ভাগ করব। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? √3 প্লাস c, এটাই অ্যান্সার, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এরপরে দেখো আমাদের তোমার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটাতে কি আছে? 3 নাম্বারটাতে কি আছে দেখো। 3 নাম্বারটাতে যে জিনিসটা আছে dx বাই রুট 5 মাইনাস 4x², এটা dx। আচ্ছা, dx দিছি, আর কতবার দিব? এটাও কি সেম ম্যাথ? √5 স্কয়ার 2x², ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? সাইন ইনভার্স
এটা আমি মনে মনে x ধরে নিয়েছি কারণ এখানে আমার সূত্রের মধ্যে x ছিল 2x by root 5 √5, কিন্তু এটা তো আসলে x না, তাহলে আমাকে ডিফারেন্সিয়েট করে যেতে হবে half এটা। হ্যাঁ, তো এটাকে তুমি আরেকটা ভাবে করতে পারো, আমি একটু জাস্ট শেখাই দিচ্ছি। দেখো মানে তোমার যদি মন চায় যে আমি এভাবে করব না, ঠিক আছে, যদি তোমার মন চাইতে পারে তো ঠিক আছে, যদি মন চায় যে ভাই আমি এভাবে করব না, অন্য একটা ভাবে করব। দেখো আরেকটা ওয়ে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো 3 নাম্বারটা, তাই তো, ইন্টিগ্রেশন অফ dx, তারপরে কি ছিল √5 - 4x², তাই না? আইডিয়া ছিল না? তো তুমি যেটা করতে পারো সেটা হলো যে এই ভিতর থেকে 4 কমন নিতে পারো। 4 কমন নিলে এখানে 4টা চলে যাবে আর এইখানে 4 আসবে, তাই না? 4 কমন নিলে কি এরকম হবে না? আর সেই 4টা যদি বাইরে চলে আসে সেটা 2 হবে, তাহলে বাইরে আসলে 2 হয়ে যাবে না? কি ভাই আচ্ছা, তো এইটা আরেকটু বাইরে নিয়ে আসি, মানে হাফ ইন্টিগ্রেশন অফ dx √5/2 হোল স্কয়ার -x²। এইভাবেও কিন্তু তখন আর ডিফারেন্সিয়েশন করে ভাগ করার যে বিষয়টা ওটা কিন্তু আর থাকলো না। এখন কিন্তু তুমি ফ্রিলি ইন্টিগ্রেশনটা করতে পারো। তো এখন এটার ইন্টিগ্রেশন করলে কি হয়, sin ইনভার্স x/a, এর ভ্যালু কত, √5/2। ঠিক আছে, ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। দেখো দুইটা অ্যান্সার কিন্তু সেম মিলবে, হাফ sin ইনভার্স 2x/√5, সেম হলো না? ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া প্রথমটা আবার একটু বলেন। এটা না ভাইয়া ওইটার, এখানে হ্যাঁ টু যে আচ্ছা আচ্ছা, এখানে আমি 4 কমন নিছি, বুঝছো? এখানে আমার কি ছিল দেখো তো, এখানে 4 ছিল না, এই 4টা কমন নিয়ে বাইর করে নিয়ে আসছি, বুঝছো নাকি আবার ডিটেইলসে লিখে দিব? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আচ্ছা, না বুঝলে আমাকে বলবা। আচ্ছা, এটা হলো। এরপরে 4 নাম্বারটা, 4 নাম্বারটা তোমরা আমাকে বলবা আমি কিভাবে করব, এটা আমি কিছু বলবো না। বলো তো দেখি কি করব। ভাইয়া 1 - x1 z ধরে নেন। তো y স্কয়ার z স্কয়ার কেন? রুটের জন্য তোমাদের আমি একটা কথা বলেছিলাম মনে আছে যে তো আমাদের যদি উপরে এবং নিচের পাওয়ার সমান হয় তাহলে নিচেরটা কপি করে উপরে লিখতে হয়, মনে আছে? এখানে রোড থাকলেও জিনিসটা সেমই হবে, এখানে রোড থাকলেও জিনিসটা সেমই হবে। দেখো এখানে রোড আছে, ঠিক আছে, কিন্তু এইটুকুর যে পাওয়ার সেটা হলো 1 আর এখানে পাওয়ার হলো 1। তো আমি যেটা করব সেটা হলো নিচেরটা কপি করে উপরের লিখা আমি ব্যালেন্স করব। যেমন ধরো এখানে আছে কি √1 - x, আর উপরে শুধু x আছে, তো আমার কাজ হলো এটাকে কপি করব, নিচেরটাকে, এই যে এইটুকুকে কপি করে উপরে লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে আমার একটা অসামঞ্জস্য তৈরি হলে হয় না, যে এখানে আমার ছিল কি, এখানে শুধুমাত্র x ছিল, এখানে কি -x সাথে কি +1 আছে। তো আমি এখন কি করব জানো, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দেবো, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে এখানে রইলো কি +x আর -1, তাই না? -1 রইলো না? জি ভাইয়া। তাহলে আমি যদি 1 দিয়ে যোগ করে দিই তাহলে কি ঝামেলাটা থাকতেছে? তাহলে কি এখানকার লব আর এখানকার লব কি সেম কিনা? সেম। আচ্ছা, ভাইয়া এখানে 1 - x বুঝলাম, কিন্তু সামনে আবার মাইনাস কেন দিলেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 1 - x এটুকু বুঝছো তো, নিচেরটা কপি করে উপরে লিখছি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি আছে, +x, তাই তো? ও বুঝতে পারছি, এবার প্লাস এক্স বানাইতে হবে। হ্যাঁ, +x বানানোর জন্য আমি মাইনাস চিহ্ন দিছি। তো মাইনাস চিহ্ন দিলে এখানে a মাইনাস a 1 এর সাথে গুণ হয়ে -1 হয়ে যাবে, কিন্তু আমার এখানে তো -1 নাই, এই কারণে -1 কে শেষ করার জন্য আমি +1 দিয়ে দিলাম। ওকে, বুঝছো এবার? হ্যাঁ, এবার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার রোড যদি না থাকতো, আচ্ছা, রোড না থাকলে একই কাজ করতাম, ঠিক আছে, রোড না থাকলে একই কাজ করতাম, মানে জিনিসটা তো এটা করতে চাইতেছিস না, 1 - x x, এটা যদি থাকতো তাহলে একই কাজই করতাম, মানে নিচেরটা লিখা নিচেরটা কপি করে উপরে লিখতাম। ঠিক আছে, এটা কখন হয় জানো, এটা কখন হয় জানো, যখন উপরে পাওয়ার আর নিচের পাওয়ার সমান হয়, এবং এটা একটা কেস, আরেকটা কেস যখন উপরে বেশি হয় পাওয়ার, উপরে বেশি হলেও আমরা একই কাজ করব। ঠিক আছে, নিচেরটা কপি করে উপরে লিখবো। আর যদি নিচে পাওয়ার বেশি হয় তাহলে আংশিক ভগ্নাংশ করতে হবে, এটা কিন্তু আমি একদিন বলছিলাম আমার যতটুকু মনে হয়। এগুলো হ্যাঁ, সামনে আরো অনেক পাবো। তাহলে এই x এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি কি -1 - x +1 √5
1 minus x dx। এবার দেখো জিনিসটা কতটা ইজি হয়ে যায়। এবার আমরা আলাদা আলাদা করে ভাগ করি। আলাদা আলাদা করে ভাগ করলে দেখো এটা সেটা যখন ভাগ করবো তখন এই যেটা থাকবে, তাই না, প্লাস এই ভাগটা বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে? বুঝলাম। জি ভাইয়া। বুঝছি। আচ্ছা এবার আমি ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে নিয়ে নিব, মাইনাস ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স, তারপরে কি প্লাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ ডিএক্স। এই পর্যন্ত সবাই বুঝছো? আচ্ছা ওকে, এইবার দেখো যে লিনিয়ার লিনিয়ার এই যে পাওয়ার হাফ, রুট মানে কি, রুট মানে কি, রুট মানে হলো পাওয়ার হাফ, তাই তো? তাহলে আমি পাওয়ার হাফটা দিয়ে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এইবার আমি যেটা করবো যে মাইনাস, তো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 হাফ প্লাস 1, এখানে কত দিয়ে ভাগ করতে হবে বলো? এটাকে ডিফারেন্স মাইনাস, হ্যাঁ একদম ঠিক। এইবার এটা 1 মাইনাস এক্স মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1, কত দিয়ে ভাগ করতে হবে? মাইনাস 1। মাইনাস -1 এটা হলো অ্যান্সার। এই সবাই বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে? ভাই যে -1টা কিভাবে হলো? -1 হলো যে এইটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে হবে, কারণ এটা লিনিয়ার ছিল না। আমি ওই যে 10.2 তে বলছিলাম না, যদি এরকম থাকে ax প্লাস b হোল টু দি পাওয়ার n dx, ঠিক আছে? তো এটাকে দেখো এখানে এক ঘাত মানে কি, এটা সরলরেখার সমীকরণ। সরলরেখার আরেকটা ইংরেজি হলো, একটা ইংরেজি হলো স্ট্রেট লাইন, আর সরলরেখার সমীকরণ লিনিয়ার ইকুয়েশন বলে, ঠিক আছে? এটা লিনিয়ার বলতে যে এরকম বোঝায়, এই যে এরকম সরলরেখা না, এটা লিনিয়ার। আচ্ছা তো এখন এটাকে আমি মনে মনে এক্স চিন্তা করব, আর মনে মনে এক্স চিন্তা করে আমি কি করব, ইন্টিগ্রেশনটা করব, ঠিক আছে? আমি তো মনে মনে এক্স চিন্তা করছি, কিন্তু আসলে তো এটা এক্স না, এটা তো এক্স প্লাস বি। এই কারণে এটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিতে হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এ হয়, ঠিক আছে? বুঝছো? এটা হলো এরকমই। আচ্ছা এটা 10.2 তে আমি বলছিলাম, 10.2 তে এরকম অনেকগুলো ম্যাথ ছিল, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা এটা হলো। এরপরে বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা খুবই ট্রিকি একটা ম্যাথ, এটার জন্য কিছু কাজ করতে হবে। ভাইয়া আগেটা তো আরো সহজে করা যায়। কিভাবে? নিচেরটা ভাইয়া ওয়াই ধরলে ভাই, নিচেরটাকে ওয়াই ধরবা, নিচেরটাকে ওয়াই ধরবা, ওয়াই ধরলে হ্যাঁ হ্যাঁ ওয়াই ধরে করতে পারবা, সমস্যা নেই, একই হবে রেজাল্ট, ওয়াই ধরলে করতে পারবা। আচ্ছা কিন্তু ওইটা হলো জেনারেল ফর্ম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ কিভাবে হইলো ভাইয়া ওয়াই ধরলে? ওইটা তুমি ট্রাই করো। 1/2 একটু রুটে। ঘরটা দেখাই দিবি। তাহলে এখানে মাইনাস ডিএক্স সমান ডিওয়াই, তাই না? হ্যাঁ তার মানে এখানে তোমার এক্স এর উপরে এক্স এর পরিবর্তে তুমি কি বসাতে পারবা, 1 মাইনাস ওয়াই, আর নিচে রুট ওয়াই আর মাইনাস ডিওয়াই। এরপর এটা দিয়ে ভাগ করবা, এটাকে এটা দিয়ে এটা ভাগ করবা, বুঝছো? হ্যাঁ এটাকে ডিমেনশন ভাইয়া বুঝতে পারছি। ওকে। এরপরে তোমার তোমার এইটা এক্স রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা ঠিক আছে? এখন দেখো আমি কাউকে ধইরাই আমি 1/x নিয়ে আসতে পারবো না, এটা ঝামেলা, তাই কিনা? জি কাউকে ভাইয়া। ভুলে আসবে, আসবে না কিন্তু। তো এইটা তুমি দুই ভাবে করতে পারো, দুই ভাবে। একটা হলো দেখো আমি যদি ভিতরেরটাকে ধরি, ভিতরেরটাকে যদি আমি ধরি, ঠিক আছে, ভিতরেরটাকে যদি আমি ধরি, তাহলে ভিতরেরটাকে যদি ধরি আমি, তার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ভিতরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 4x কিউব। 4 ইন্টু এক্স কিউব। হ্যাঁ তো তুমি যদি চাও যে এইখানে 4 ইন্টু এক্স কিউব নিয়ে আসবা বাইরে থেকে, তাহলে এইখানেও কি 4 ইন্টু এক্স কিউব নিয়ে আসতে হবে না? তাহলে 4 হয়ে যাবে পাওয়ার। জি ভাইয়া। জি ভাইয়া। এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে, ঠিক আছে? এইভাবে তুমি ম্যাথটা করতে পারো। ভাইয়া এইটুকু বুঝলাম না, একটু আবার বললেন কেন 4x কিউব? মানে আমি এখানে দেখো আমি যদি এইটাকে মানে আমি যদি নিচেরটাকে ধরতে চাই, এটাকে ধরতে চাই, তাহলে কি আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে না ধরার পরে?
হ্যাঁ তো ডিফারেন্সিয়েশন করলে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 4x কিউব আসবে না? cube, হ্যাঁ আসবে 4x কিউব কি আমার উপরে থাকার কথা ছিল না যদি আমি ধরতাম? মানে এটা থাকলে ভালো হইতো না, উপরে 4x কিউব থাকলে? হ্যাঁ কিন্তু এটা তো নাই, আছে এখানে আছে, না যেহেতু নাই এই কারণে আমি যদি অতিরিক্ত 4x কিউব আনি, এখানে আগের থেকে একটা x আছে, আর 4x কিউব আনলে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে না, 4x টু দি পাওয়ার। আচ্ছা, আমি এই জিনিসটা দেখাবো নি, আমি দাঁড়াও একটা ওই ইয়া দেখাচ্ছি, একটা মানে এইভাবে আমি করবো না, এটা করলে একটু জটিল হবে, এটার থেকে আরেকটা ইজি ওয়ে আছে, আমি দেখাচ্ছি। ভাই এটা সেকেন্ড ভার্স এক্স এর সূত্র দিয়ে করলে তো আরো অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, সেকেন্ড ভার্সের সূত্র এখনই পড়ে নাই, সেকেন্ড ভার্সের সূত্র হলো এটা, 1 by এটা x into x square minus 1 হ্যাঁ, root over এখানে পাওয়ার আছে 4, বুঝছো? এটা সেকেন্ড ভার্সের এক্স স্কয়ার করে দেই, মানে এক্স স্কয়ার হোল স্কয়ার করে দেই। হ্যাঁ হ্যাঁ, ওটাই করবো আমি, দেখাও ওইটা একটু সহজ হবে। দেখো এখানে আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে তোমার এইখানে যে জিনিসটা আছে x রুট ওভার, এখানে আছে x টু দি পাওয়ার 4, তার মানে আমি এটা এইভাবে করতে চাইতেছি, ঠিক আছে, dx। তো এখন চিন্তা করো, এখন যদি আমি এই x স্কয়ার কে ধরি, x স্কয়ার কে যদি ধরি তাহলে আমার ডিফারেন্সিয়েশন করব, করার পরে কত আসবে? x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 2x 2x আসে। এই কারণে 2x যেহেতু আসবে, তো আমি এই কারণে আমি এখানে একটা 2x দিতে চাইতেছি, এখানে যদি আমি 2x দিই তাহলে নিচেও 2x দিতে হবে না? 2x কিউব হবে। তাহলে 2x স্কয়ার হয়ে যাবে এখানে। হ্যাঁ 2x স্কয়ার। আচ্ছা, এবার আমি ধরবো, এবার আমি ধরতে পারবো, কারণ ধরলেই যে উপরের এই অংশটুকু এসে যাবে। দেখো এবার আমি ধরবো x স্কয়ার সমান z, ঠিক আছে। আমার এখানে কাজটুকু কি করলাম? 2x দ্বারা উপরে নিচে গুণ করছি, এই তো এটুকুই কাজ, 2x দ্বারা উপরে নিচে গুণ করছি। এইটা এবার আমি আরেকটা ম্যাথ করাবো, করায় জিনিসটা ক্লিয়ার করবো তোমাদেরকে। আচ্ছা, তো এখন আমি ডিফারেন্সিয়েশন করি 2x dx dz, তার মানে এই যে দেখো এবার কিন্তু আমি dz টা বসাইতে পারতেছি, এইটুকু সমান কি? dz, dz কারণ উপরে কি আসতেছে? dz, আর নিচে কি আসতেছে? নিচে আসতেছে 2 ইন্টু x স্কয়ার, x স্কয়ার মানে কি? z z z, রুট এইটুকু মানে z minus স্কয়ার, z স্কয়ার মাইনাস এইটা তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ dz z রুট ওভার z স্কয়ার মাইনাস 1, ঠিক আছে, এরকম হইলো না? হ্যাঁ আচ্ছা, এটা মানে কি? sec সেকেন্ড ভার্স সেকেন্ড ভার্স z, আচ্ছা z মানে কি? x স্কয়ার। দাঁড়াও সবাই একটু ধ্যান দিও, সবাই একটু ধ্যান দিও, এইখানে যদি একটু সমস্যা হয় আমি পরেরটাতে ক্লিয়ার করে দেবো। বলো বলো বলো। ভাইয়া সামনে একটা হাফ আছে। হ্যাঁ, একটা হাফ আছে। ভাইয়া এখানে যদি জেড না মানে আগে যদি জেড না ধরতাম আর সেকেন্ড লাইনে সরাসরি যদি সূত্র ফালায়া সেকেন্ড ভার্সে এক্স পরে মানে এই সূত্রটা ফালাইতাম তাহলে হইতো না? মানে আমি তোমার কথা বুঝি নাই, প্রথমে তুমি জেড না ধরবা, জেড না ধরে হ্যাঁ, আর সেকেন্ড লাইনে ওই মানে ওগুলা না করে ওই সূত্র ডাইরেক্ট ফালাই দিলে। ডাইরেক্ট শুধু সূত্র হবে না তো, তো এখানে হ্যাঁ সেক ওই যে x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার হোল স্কয়ার দিয়ে তারপর তো পরে কিভাবে পড়ে? এটার কথা বলতেছো? 2x dx 2x স্কয়ার x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1, এখানে জি ভাইয়া। কিভাবে পড়ে? সরাসরি তো এটারে করতে পারবো না, কারণ এটা তো লিনিয়ারও না। ভাইয়া পরে না ভাইয়া। তোমার সূত্র বানানোর জন্য তো যে এটা আনতে হবে, যে এটা তো আনতে হবে, এটা তো সূত্র, ওইভাবে তো হয় না। বুঝতে পারছো বিভা? এটা কিন্তু সূত্র, ঠিক আছে। দাঁড়াও আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আরেকটা জিনিস দেখাবো, দাঁড়াও তারপরে ক্লিয়ার হবে। দেখো একটু আগে যে ম্যাথটা ছিল সেখানে টু দি পাওয়ার 4 ছিল, কিন্তু এর পরেরটাতে টু দি পাওয়ার 4 নাই। এই মিউট করো, এইখানে টু দি পাওয়ার 4 নাই। তো আগে টু দি পাওয়ার 4 যখন ছিল তখন কিন্তু আমি আরামসে ভাঙতে পারছিলাম, এখন কি ভাঙতে পারবো? না ভাইয়া এখন কি ভাঙতে পারবো? ভাঙতে পারবো না। তো এই কারণে আমি যেটা করব সেটা হলো যে এইটার থেকে এক কম পাওয়ার দিয়ে আমি উপরে নিচে গুণ করবো, যাতে আমি ডিফারেন্সিয়েশন করলে সেই এক কমটা পেয়ে যাই আমি। এটার থেকে এক কম পাওয়ার মানে কত? এটার থেকে এক কম পাওয়ার মানে হলো x স্কয়ার। x স্কয়ার। হ্যাঁ, এইখানে আমি x স্কয়ার দিয়ে গুণ করব, ঠিক আছে, উপরে নিচে x স্কয়ার দিয়ে গুণ করলাম। দেখো তাহলে জিনিসটা হলো কেমন? x স্কয়ার dx x কিউব রুট ওভার x কিউব প্লাস 4, এইটুকু বুঝছো সবাই? জি ভাইয়া।
আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হলো যে দেখো, আমি যদি ভিতরে তুমি যদি শুধুমাত্র জেড ধরো তাহলে হবে, শুধুমাত্র ভিতরে যদি শুধুমাত্র জেড ধরো তাহলে হবে, কিন্তু একটু সমস্যা হবে কি, কারণ এখানে তো আমার রোড আছে, বুঝছো আমার কথা? মানে আমি এইটুকু সমান যদি জেড ধরি তো আমার তো রোড থাকতেছে, তো এই কারণে আমি যেটা করব সেটা হলো এইটুকু কি সমান, জেড ধরবো? হ্যাঁ এইটুকু সমান জেড স্কোয়ার ধরবো, যাতে আমার রোডটা চলে যায়। মানে পরবর্তীতে আমি যখন এটা এখানে বসাবো রোডটা যাতে চলে যায়, এই কারণে আমি জেড স্কোয়ারটা ধরবো। ঠিক আছে, এবার ডিফারেন্সিয়েশন করো, দেখো 3x কিউব 3x স্কোয়ার, এটাকে ডিফারেন্স করলে 0, এটা 2z dz বাই dx, তাহলে এটা এই সাইডে চলে আসলে 3x স্কোয়ার dx 2z dz, এই তিনটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে এরকম, বুঝছো? এইবার কিন্তু আমার ঝামেলা অনেকটাই কম। দেখো কি করি, এইটুকু মানে কি, এইটুকু মানে হলো 2/3z dz। আমাকে বলো তো দেখি এইটুকু মানে কি? স্কয়ার মাইনাস 4। জেড স্কোয়ার মাইনাস 4, হ্যাঁ জেড স্কোয়ার মাইনাস 4। আর এইটুকু মানে কি? রোড জেড স্কোয়ার, তাই কিনা? রোড শুধু Z জেড। হ্যাঁ শুধু জেড। আচ্ছা হবে, সমস্যা নেই। তো আমাকে বলো এইটুকু আর এটা কাটতে পারি কিনা? জি ভাইয়া। কাটতে পারি। তাহলে আমার সে ফাইনালি কি দাঁড়াচ্ছে, 2/3 ইন্টিগ্রেশন অফ dz জেড স্কোয়ার মাইনাস 4 মানে 2 স্কোয়ার। তো এটা সূত্রটা কি? 2/3 তো রইলই, 1/2a ln লন z2 z আগে আছে তাই মাইনাস আগে, তারপরে 1/6 ln z এর ভ্যালু কি? z এর ভ্যালু হলো তোমার এই যে এইখান থেকে নিবা, z এর ভ্যালু এখান থেকে নিলে কি হয়? রুট ওভার x কিউব প্লাস 4। কিউব প্লাস 4। তারপরে এখানে বসিয়ে দিতে পারবা না? জি ভাইয়া মাইনাস 2। হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু হবে। তো এখন তার মানে এখানে আমার ম্যাথটা হলো কি, যে আমার আসলে যেটারে ধরি, যেটার আমাকে ধরতে হয় সেটাকে কিন্তু একবার ডিফারেন্সিয়েশন করতে হয়, আর ডিফারেন্সিয়েশন করে যেটা পাই সেটা কি ডিএক্স এর সাথে গুণাকারে থাকা লাগে না? হ্যাঁ কিন্তু এখানে তো এটা ছিল না, এই কারণে আমি বাইরে থেকে এখানে নিয়ে আসছি, আবার এখানে আবার ইয়া করে দিছি, ঠিক আছে, এখানে আবার ভাগ করে দিছি। ঠিক আছে, এইটুকু করতে পারলে আমাদের বাকি ম্যাথটা হয়ে যাবে। আর এখানে জেড স্কোয়ার ধরছি কেন? রোডটাকে সরানোর জন্য। ঠিক আছে, রোডটাকে সরানোর জন্য আমি জেড স্কোয়ার ধরছি। তুমি যদি জেড ধরতা, জেড ধরলে ধরতে পারতেন ভাই। হ্যাঁ জেড ধরলে ম্যাথটা হয়তো, কিন্তু একটু লাইনটা বাড়াইতে হইতো, একটু ক্রিটিক্যাল হইতো, এইটুকুই। ঠিক আছে, তো বলেন হ্যাঁ হ্যাঁ 3 নাম্বার লাইনটা একবার বলেন। আচ্ছা, এই 3 নাম্বারটা এটা। হ্যাঁ এটা। আচ্ছা এইখানে যেটা করব সেটা, এখানে যেটা করব যে দেখো যে এইটুকু মানে কি, এইটুকু মানে হলো জেড স্কোয়ার, বসাইলাম এখানে জেড স্কোয়ার। তারপরে এক্স কিউব মানে কি? এক্স কিউব এখান থেকে বসাও, এখান থেকে এক্স কিউব বানাও, এখান থেকে এক্স কিউব বানাইলে কি হয়? এক্স কিউব সমান জেড স্কোয়ার মাইনাস 4, সেটাও এখানে বসাইলাম। আর এক্স স্কোয়ার ডিএক্স মানে কি? এইটুকু, তাই কিনা? জি ভাইয়া। তো সেটা তারপরে বসাইছি। ভাইয়া এটা আবার একটু বুঝান। 2/3 টা বুঝি নাই, কোত্থেকে আসলো? কোনটা কোনটা? 2/3। আচ্ছা 2/3, যে 3টা যখন আমি এই সাইডে নিয়ে আসছি তখন 2/3 হয়ে গেছে। ও জি ভাইয়া ঠিক আছে। ভাইয়া এই ম্যাথটা আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু বুঝাইতেছি। দেখো প্রথমে আমার কি ছিল, ধরো আমি আরেকবার করে দিতেছি, কোনো সমস্যা নেই। ইন্টিগ্রেশন অফ কি ছিল, ধরো আমি একটু দ্রুত করব, এরপরে আরেকটা ম্যাথ দিব যে ম্যাথটা তোমরা করবা। ঠিক আছে, আর ওই ম্যাথের জন্য তোমার 20 টাকা পুরস্কার থাকবে। ঠিক আছে, এটা হলো কোশ্চেন। ঠিক আছে, এখন আমি যদি এটাকে ধরি, এটাকে যদি ধরি তাহলে এক্স স্কোয়ার এসে যাবে, ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার এক কমে। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরো, ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার এক কমে, কিন্তু এখানে তো পাওয়ার এক কম নাই, তো এই কারণে আমি এখানে এক্স স্কোয়ার নিয়ে আসবো, কারণ ডিফারেন্সিয়েশন করলে যাতে আমি এক্স স্কোয়ারটা পাই, এই কারণে এইখানেও আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো যাতে ব্যালেন্স হয়, কারণ এখানে আনলাম, এখানে না আনলে তো হইলো না, এই কারণে দুই জায়গায় এক্স স্কোয়ার নিয়ে আসছি। এবার আমি যেটা করব সেটা হলো এক্স কিউব প্লাস 4 সমান জেড স্কোয়ার ধরবো, কারণ জেড স্কোয়ার ধরার কারণ আগে তো জেড ধরতাম, এবার জেড স্কোয়ার কেন ধরলাম? এই ফার্স্ট টাইম মনে হয় স্কোয়ার ধরলাম। স্কোয়ার ধরার কারণ হলো যেখানে রোড আছে, রোডটাকে যে আমি দূর করতে পারি, এই কারণে। তুমি যদি শুধু জেড ধরো তাহলে ম্যাথ হবে, কিন্তু একটু ক্রিটিক্যাল হবে, অনেক ঝামেলা করতে হবে, করে দেখো। আচ্ছা এরপরে যেটা সেটা হলো কি, এখানে ডিফারেন্সিয়েশন করি 3x স্কোয়ার
সমান 2z dz বাই dx। এবার 3 এইখানে নিয়ে আসি, তাহলে x স্কয়ার dx 2/3 z dz, এটুকু আর এটুকু সমান। তাহলে আমি উপরে কি লিখতে পারি, 2/3 এই সাইডে নিয়ে আসি z dz, আর এখানে x কিউব মানে কি, এখান থেকে x কিউব নেওয়া যায়, x কিউব এখান থেকে নিলে কি হয়, z স্কয়ার মাইনাস 4, তো z স্কয়ার মাইনাস 4, আর এখানে রোট আছে, আর এইটুকুর ভিতরের মানটুকু মানে হলো z স্কয়ার, তার মানে এখানে কি থাকে, শুধুমাত্র z থাকে, কারণ রোট আর স্কয়ার চলে যায়। এরপরে এটা কাটা, তারপরে থাকে কি 2/3 যে dz z স্কয়ার মাইনাস 4। এরপরে তো পারবা না এরপরে সূত্র। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যে ম্যাথটা দিব সেটা যে পারবে সে 20 টাকা পাবে। রেডি তো সবাই? সবাই রেডি? জি ভাইয়া। সবাই রেডি? এই কেউ বলে না কেন? জি ভাইয়া। আচ্ছা, দেখো তো ভয় লাগে কিনা। করো, এটা রোড দে নেই। তুর্জি বলতেছে এত কিছু কি মনে থাকে? এটা একবারে মনে থাকবে না আপু, এটা তোমার বারবার ট্রাই করতে হবে, ঠিক আছে? ফার্স্ট টাইম তো করতেছো জীবনে। ইন্টিগ্রেশন ফার্স্ট টাইম করলে এরকম একটু লাগবেই। দেখি কে পারে। দুই খেলন বাই স্যালন, একদম 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা, দুই খেলন বাই স্যালন একদম 20 টাকা 20 টাকা 20 টাকা, দুই খেলন বাই স্যালন। ভাইয়া তাহলে গুলিস্তান কবে যাইতেছে? আরে গুলিস্তানেই তো থাকি ভাই। ও এই তো অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এইটা হলো পিওর ত্রিকোণমিতি, ঠিক আছে? এইটা সলিউশনের একটা ওয়ে হলো তুই ইয়া কর, ওই তোর গ্রাফের মধ্যে, ওই ফোন যে আছে না, ফোনে দেখ ওই গ্রাফিং ক্যালকুলেটর আছে, গ্রাফের মধ্যে প্লট কর, যেইখানে এক্স অক্ষকে সেট করবে ওই অ্যাঙ্গেল গুলা নে, ঠিক আছে? আর গ্রাফটা ডিগ্রিতে নিস, তাহলে যেই মানগুলো আসবে। মানে ওই রাইট সাইডে 0 রাখতে হবে, সবগুলা লেফট সাইডে রাখা, তারপরে গ্রাফে প্লট কর, ঠিক আছে? গ্রাফে ওয়াই সমান সবটুকু, ঠিক আছে? তাহলে যেখানে তোর এক্স অক্ষকে সেট করবে ওই পয়েন্টগুলা ডিগ্রিতে নিয়ে নিবি, তাহলে হয়ে যাবে। ছবিটা কোথায় দিব? কোন গ্রুপে দিবা, গ্রুপে? মানে নোটিশ গ্রুপে না এই গ্রুপ? নোটিশ গ্রুপে দিবা। এই একটা জায়গাতেই নোটিশ গ্রুপে মানে মেসেজ দেওয়া লিগ্যাল। এক্সামে যেটা করব সেটা হলো ডেসমোস থাকবে, স্ক্রিনের সামনে ডেসমোস থাকবে, ডেসমোসে জাস্ট ইকুয়েশনটা লিখে দেব, শেষ। দেখি কেউ দিছে, কেউ কি দিছে? নাবিল দিছে না? দেখি নাকি নাবিল। আরে জোস নাবিল, আমি তো প্রথম লাইন দেখে ইমপ্রেসড। এই নাবিল, জি ভাইয়া। আমি তো প্রথম লাইন দেখে ইমপ্রেস। ভাইয়া ওর তো আরো 6 মাস আগে বই শেষ, ম্যাথ বই, ও তো পারবেই। ঠিকই আছে না, এটা তো ম্যাথ বই থেকে দিই। ভাই হইছে ভাইয়া?
হ্যাঁ ভাই হয়েছে, তুমি দিয়ে পাবা ওই কি বলে 200 টাকা 20 টাকা পাই যাবা। 20 টাকা। গুলিস্তানের একটা গেঞ্জি ফ্রি। হ্যাঁ গুলিস্তানের গুলিস্তানে 20 টাকায় গেঞ্জি পাওয়া যায় না রে ভাই। আপনি বিক্রি করেন ভাই। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আমি বিক্রি করবো, আচ্ছা ঠিক আছে। দেখো এইখানে ভাই কাহিনী- আপনি বিক্রি করেন দুবাই কিনে। ও এই যে একজন কথা বলছে দেখে আরেকজনের কথা বলতে হবে, তারা চিন্তা করে এরা অফলাইনে কি করে, এই অফলাইনে কি করবে, এই কারণে এদের অফলাইনে পড়ার এত আগ্রহ। এই তোমরা কি বুঝছো অফলাইনে কেন যেতে চাই ওরা? এই দুইজন অফলাইনে থাকবেই। অবশ্যই। ভাইয়া ওরকম কোনো ব্যাপার না। ও আচ্ছা, ও আচ্ছা, আমরা বুঝলাম। আচ্ছা দেখো তো, এখন তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করতে চাও, এটাকে ধইরা যদি ডিফারেন্সিয়েশন করতে চাও, উপরে কি 99 এসে যাবে না, কারণ এক পাওয়ার কমবে। তো এই কারণে তুমি যেটা করবা সেটা হলো উপরে নিচে x টু দি পাওয়ার 99 দ্বারা গুণ করবা। নিচে যদি x টু দি পাওয়ার 99 দ্বারা গুণ করি তাহলে পাওয়ার হয়ে যাবে কত? বলো। x টু দি পাওয়ার 100। x টু দি পাওয়ার 100। ঠিক আছে, এইবার তুমি নিশ্চিন্তে ধরো। এবার ডিফারেন্সিয়েশন করো। ঠিক আছে, এটুক মানে কত? এটুক মানে 500, 500 এখানে এসে গেল। তাহলে 1/500 হবে না? 1/500 হবে। সেটাই। এখন ওর কি ভুল হয়েছে নাকি ওই ছেলেটা? জি ভাইয়া, ভাইয়া 500 দিছি। করে দিচ্ছে। ও থাক, সমস্যা নাই, তারপরে ও পুরস্কার পাবে। ও মানে যেই প্রসিডিউরটা করছে সেটা ভালো, আমি খুশি হয়েছি। ঠিক আছে, এইখান থেকে আমি x টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 100 বাই করব। x টু দি পাওয়ার 100 বাই করলে 6 এখানে যায়, 5 দিয়ে ভাগ হয়ে গেল, ইনটু এটুকু মানে কি z। ঠিক আছে, তো এরপরে কি হয়ে গেল না? এটা এ পর্যন্ত হলো না? জি ভাইয়া। আচ্ছা, উপরে z আসছে কেন? উপরে তো z হবে না বাচ্চা, এক্স স্কোয়ার নিছিল না, z তো উপরে তো z হবে না, উপরে তো z থাকবে না। আচ্ছা ঠিক আছে, দেখো আমি করে দিচ্ছি এটা, তারপরে কি হবে। তো এটা 5, এটা আসলে তোমাদের দেওয়া উচিত হয় নাই, কারণ এই টাইপের আমি ম্যাথ এখনো দেখাই নাই। 5 এই সাইডে চলে আসবে, তার মানে 5 বাই মানে 100 থাকবে, 5/500 ইন্টিগ্রেশন অফ z স্কয়ার মাইনাস 6z dz। ঠিক আছে? হ্যাঁ ওরটা একটু ভুল হয়েছে। তাহলে তো ভাই তুমি মানে অ্যাটেম্প নিছো, এটা আসলে কি খুব মানে এই হিসাবটুকু যদি ভুল হইতো তাহলে আমি কিছু করতাম না, কিন্তু এটা আসলে মেজর ভুল। আচ্ছা এরপরে যেটা করতে হবে দেখো, এটাকে আমি কি করবো, এখানে তো দ্বিঘাত সমীকরণ এসে গেছে, আজকে দ্বিঘাত সমীকরণের কিছু ম্যাথ করাবো আমি তোমাদেরকে, তো টেনশন নাই। তো দেখো এটাতে আমি কি করতে পারি, দেখো জেড স্কোয়ার মাইনাস এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিব, 2 ইন্টু 3z, এটা করা যায় না? দেখো এটাকে করা যায়। জি ভাইয়া করা যায়। হ্যাঁ, এরপরে আমি কি সূত্র ফেলানোর জন্য এখানে 3 স্কয়ার নিয়ে আসবো এবং 3 স্কয়ার বাদ দিব। মিম মনে মনে হাসতেছে, বলতেছে যে আমিও পাই নাই। না ভাইয়া, আমি সেম প্রসিডিউর ট্রাই করছিলাম, কিন্তু ওই যে স্কয়ারের জন্য আমি পরে আর কিছু করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, 100। মিম বলবে যে ভাইয়া খুলে আমার সম্বন্ধে বাজে বাজে ধারণা নিয়ে পোষণ করে বসে থাকে। কোনো সমস্যা নাই ভাইয়া, যা খুশি বলতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত কি বুঝছো সবাই, আমি কি কি করছি এই পর্যন্ত সবাই বুঝছো? জি ভাইয়া। ভাইয়া সেকেন্ড লাইনটা আবার একটু বলেন। সেকেন্ড লাইন সেকেন্ড লাইন এই জায়গাতে, হ্যাঁ উপরে সেকেন্ড লাইন জি ভাই। এই লাইন তুমি জাস্ট ইয়া করবা, ভ্যালুগুলা বসাবা ভাই। নিচের টুকু ওই -6/5 ইনটু z। আচ্ছা এইখান থেকে x টু দি পাওয়ার 10 এর ভ্যালু বাইর করো। ওকে, x টু দি পাওয়ার 100 হ্যাঁ x টু দি পাওয়ার 100 টা বাই করো এখান থেকে, বুঝছো? ও জি ভাইয়া বুঝছি। আচ্ছা এইবার আমাকে বলো, এটা দেখে কিছু মনে পড়তেছে? এটা দেখে এই সূত্রটা কি মনে পড়ে? এই সূত্র এটা a স্কয়ার। হ্যাঁ এটা কি মনে পড়ে? এর মতো কিনা এটা? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমার কি সূত্র, লনের সূত্র না? হ্যাঁ 1/2a এর ভ্যালু হলো 3, তারপরে লন, এটাকে আমি কি চিন্তা করব, এটাকে আমি z চিন্তা করব, 3
3 জেড প্রথমে আছে তাই উপরে মাইনাস নিচে প্লাস, কিন্তু এটা তো আসলে মানে এটা তো আসলে জেড না, তাহলে আমার ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিতে হবে না? এটাকে ডিফারেন্সিয়েশন করব না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? কত হয় ডিফারেন্সিয়েশন করলে? 1 1 হয়। এই জাস্ট এইটুকু, আল্লাহ, এই যে লিনিয়ার এইটুকু ভিতরের টুকু, এটা তো বাইরের সূত্রের স্কয়ার এটা। তাহলে কি জাস্ট 1 দিয়ে ভাগ করে দিব প্লাস সি, এটা অ্যানসার, তাই না? এরপরে জেড এর ভ্যালুটা তুমি বসাই দিবা, উপর থেকে জেড এর ভ্যালু নিয়ে আইসা বসাই দিবা। জেড এর ভ্যালু আনতে পারবা না? বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে? বুঝছো? এগুলো জীবনে পরীক্ষায় আসবে না, এগুলো আমি বানাই দিছি, এগুলো জীবনে পরীক্ষা আসবে না, বিচলিত হওয়ার কিছু নাই। তবে কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা ভালো, ঠিক আছে? ওকে, আচ্ছা, সুন্দর। এরপরে 6 নম্বরে যাও। 6 নম্বরে 6 নম্বর। আচ্ছা, 6 নম্বরে আমাকে বলো তো দেখি, আমরা এই 3টা সূত্র জীবনে, একটা সূত্র তো আমি প্রথমে দেখাইছি, সরি, একটা সূত্র দেখাই নাই, ওই সাইনের সূত্র দেখেছিলাম। এই সূত্রগুলো কখনো দেখছিলা কিনা? তো লনের সূত্র না, এটা কিসের সূত্র? 1/a tan inverse। আরে জোস, বাই tan ইনভার্স প্রথমটা কি x সূত্র? বাই প্রথমটা হলো tan এর সূত্র, হ্যাঁ 1/a tan inverse x/a। দ্বিতীয়টা হলো ln এর সূত্র, হ্যাঁ এটাও, তৃতীয়টাও লনের সূত্র, তৃতীয়টাও ln এর সূত্র। শুধু উপরে মাইনাস আসবে আর নিচে প্লাস। হ্যাঁ, একদম ঠিক, এই তো তুমি মনে রাখতে পারছো। আচ্ছা, সবগুলোর সাথে সি থাকবে, আচ্ছা যাই হোক, থাকুক। তো এইগুলো হলো আমাদের সূত্র, তো এই 3টা সূত্র আমাদের ইউজ হবে। আর এখানে আমি একটা স্পেশাল শর্ট ট্রিক্স দেখাবো ইনশাআল্লাহ, দেখো। ভাই ভাই, ওই 1/a টা জানি কোন কোন ক্ষেত্রে হয়? আচ্ছা, 1/a শুধুমাত্র সাইনের ক্ষেত্রে হয় না, আর বাকি ক্ষেত্রে হয়। আচ্ছা ঠিক আছে। ওকে, এইখানে dx 9x² + 4, এটা কিসের সূত্র পড়বে একটু বলো তো দেখি? এটা tan এর সূত্র হ্যাঁ, পড়বে। হ্যাঁ, প্লাস থাকলেই tan, তাহলে 3x² + 4, 4 মানে 2 স্কয়ার, তাহলে আমার আনসারটা কি? 1/a, এর ভ্যালু 2 ইনটু tan ইনভার্স x 3x/2। কিন্তু 3x এর এখানে তো x থাকার কথা, আছে কি 3x, তার মানে কি কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। শেষ হইলো। এবার 2 নাম্বারটা, 2 নাম্বারটাতে আছে কি? 2 নাম্বারটাতে আছে কি? আছে dx 16 মানে কি, আমি একবার লিখে দিলাম 4², আর 4x² মানে কি 2x², এটা 2 হোল স্কয়ার। এটার आंसर কি হবে? 1 এটা কিসের সূত্র পড়বে? লন 1/2a ln 4 2x 4 2x। আচ্ছা, উপরে প্লাস হবে নিচে মাইনাস। হ্যাঁ, উপরে প্লাস নিচে মাইনাস, হ্যাঁ একদম ঠিক, উপরে প্লাস নিচে মাইনাস। আচ্ছা, এইবার আমি এখানে কত দিয়ে ভাগ করব বলো? হাফ 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করব। ওকে, প্লাস সি, এটাই आंसर, বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে তোমার হলো কত? 3 নাম্বারটা, এইগুলো একটু ইজি, কিন্তু ওই 4 নাম্বারটা 5 নাম্বারটা একটু ঝামেলার, ওইগুলা আমি ট্রিক্স দিয়ে শেষ করব, দাঁড়াও, তার আগে আমি আগেরটা একটু দেখি। আচ্ছা, আগেরটা একটু দেখো। জি ভাইয়া। মিম, তুমি ভালো আছো? বলো মিম, ভালো আছো কিনা? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ফোর্স করে দেখো, আমি 3 নাম্বারটাই যেখানে 9x² ছিল আমি একবারে তুলে ফেলাইছি, রাগ করছো? কেন ভাইয়া? মানে এটা একবারে তুলছি, কি মন খারাপ করছো কিনা? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা কিসের সূত্র হবে? 1/2a, হ্যাঁ লনের, ln 3x
প্রথমে আছে তাই মাইনাস, মাইনাস 4 হ্যাঁ। তো এখন কত দিয়ে ভাগ করতে হবে বলো তো দেখি? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এই তো, এটাই হলো অ্যান্সার। ওকে, এরপরে আমি তোমাদেরকে একটা দেখাবো, সেটা হলো যে প্রথমে আমি, এটা তো বুঝছো, এটা বুঝছো না সবাই? এটা বুঝছো না সবাই? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমি 4 নাম্বারটা করব। প্রথমে আমি একা একা করব, ঠিক আছে? কাউকে বুঝাবো না। এটা অ্যান্সার, বুঝছো? ভাইয়া আগের স্লাইডটা একটু দেখি। আচ্ছা, আগের স্লাইডটা একটু দেখো। ভাই এটা 1/2 2 into 4 কিভাবে হলো? আচ্ছা, ঠিক আছে। 2 এই ওই রাফিয়া, ভালো আছো? জি ভাইয়া ভালো আছি। আচ্ছা, দেখো এটা সূত্র কি, এটা না? জি ভাইয়া। ওটার কি সূত্র থেকে আস, ঠিক আছে? এখানে শুধুমাত্র এক্স ছিল, স্কয়ার তো সূত্রের, শুধুমাত্র এক্স ছিল এখানে, ঠিক আছে? কিন্তু এখানে এক্স ছিল না, এখানে আছে ছিল লিনিয়ার 3x, ঠিক আছে? এই কারণে এই যে আমরা 3 দ্বারা ভাগ করছি তাই তো? ডিফারেন্সিয়েশন করে 3 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? আর এই 2 তো সূত্রের 2। বুঝছি ভাইয়া। আচ্ছা, তো এইটা আমি করলাম, ঠিক আছে? দেখো তো অ্যান্সার মিলছে কিনা। কোন নাম্বার এটা? 6 6 6 6 6 এর কত? 3। আচ্ছা, অ্যান্সার মিলছে। আচ্ছা দেখো, আমি এইটা আগে প্রথমে সিকিউ এর মাধ্যমে করবো, আর এটা এমসিকিউ কিভাবে করলাম আমি সেটা তোমাদেরকে দেখাবো। এটা এমসিকিউ ছিল, আগে আমি সিকিউ এর মাধ্যমে করব। ভাই মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, আমি তো কিছু বলিই নাই, মাথার উপর। আচ্ছা দেখো, এবার মাথার উপর দিয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখো, dx x স্কয়ার প্লাস 4x প্লাস 13, এটাই না কোশ্চেন? কি ভাইয়া? আচ্ছা, তো নিচে যদি দ্বিঘাত সমীকরণ থাকে, কখনো উপরে কিছুই নাই, ধরো উপরে কিছুই নাই, উপরে কিছুই নাই, নিচে কি আছে? দ্বিঘাত সমীকরণ, তাই না? ঘটনাটা এটাই না? কি ভাইয়া? আচ্ছা, উপরে কিছুই নাই, এটা মনে রেখো, উপরে কিছুই নাই, নিচে আছে দ্বিঘাত সমীকরণ। তাহলে তুমি যেটা করবা সেটা হলো দ্বিঘাত সমীকরণকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র নেওয়ার চেষ্টা করবা। তো এখানে যে 4 রে 2x এরকম করে করলাম, এটা 2 আছে না, 2 রে তাহলে কি লিখবা? 2 স্কয়ার, সূত্র হয়ে গেল। তো তার মানে কি 2 স্কয়ার বাদ দিবা, আর 13 তো আগের থেকে ছিল। এই লাইনটা বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো ইন্টিগ্রেশন অফ এইটুকু মানে কি? x plus 2 whole প্লাস 2 হোল স্কয়ার। আচ্ছা, আর এইটুকু মানে কি? 3 হোল স্কয়ার। 9 মানে 3 স্কয়ার। প্লাস কত? 3 স্কয়ার। 3 হোল স্কয়ার। হ্যাঁ, 3 স্কয়ার। এখন আমাকে বলো তো দেখি, এটা দেখে বলো তো দেখি, এটা কিসের সূত্র করতেছে? tan, হ্যাঁ। 1/3 মানে 1/a, 2 inverse 1 x plus 2 divided by 3. হ্যাঁ, x plus 2 ডিভাইড বাই 3, কিন্তু x plus 2 দিয়া ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এখানে তো x থাকার কথা, কিন্তু আছে কি x plus 2, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1 1 দিয়ে ভাগ করার কথা, যে কথা না করা কি কথা না? জি ভাইয়া। জি ভাইয়া। এইটা হলো অ্যানসার। এইটা কি সবাই বুঝছো? এটা সিকিউ। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি কি চাও আমি এমসিকিউর পদ্ধতিটা বলি? জি ভাইয়া। আচ্ছা, তো আমি একটা ছোট্ট কাজ করতে বলবো তোমাদেরকে এটা বলার আগে, ঠিক আছে? দেখি আমাকে কে জানে ফোন দিছিল, কে আল্লাহ জানে, আমি নাম্বার চিনি না। তো আমি একটা কাজ করতে বলবো, একটু করবা, কারণ আমি জানি তোমরা আমাকে সবাই ভালোবাসো।
ঠিক আছে, কারণ আমি এমন একটা মানুষ যাকে শুধু ভালোই বাসা যায়। ঠিক আছে, কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে আমি একটু 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 একটা কাজ করব, তোমরা একটু আমাকে হেল্প করবা। দেখো, আমি আমি গ্রুপে একটা লিংক দিছি, সেই লিংকে ঢুইকা ওইটা একটা ভিডিও আছে, ওই ভিডিওটা করে শেয়ার করে দিবা। এরপরে পরীক্ষা নিব, ঠিক আছে? তারপরে আমি শর্টকাটটা বলবো। দেখি কে কত ভালোবাসে। এখানে 70 জন আছে, দেখি 70টা শেয়ার হয় কিনা। প্রথমে ওই গ্রুপ গিয়ে যাবা, লিংকে চাপ দিবা, চাপ দেওয়ার পরে ভিতরে ঢুকবা, তারপর শেয়ার করবা, জাস্ট এইটুকুই। আমি শেয়ার অফ করি, দাঁড়াও, রেকর্ড দেখো। যদি এটা একটু খাতার মধ্যে লিখে রাখো অথবা বইয়ের মধ্যে লিখে রাখো, যেখানে পারো লিখে রাখো, এগুলো এমসিকিউ তো আসে প্রচুর। ax² প্লাস bx প্লাস c, ঠিক আছে? ax প্লাস এরকম ফরম্যাটেই ছিল না গত ম্যাথটা? এরকম ফরম্যাটে ছিল কিনা? আচ্ছা, এইটা যেটা করবা সেটা হলো 4ac মাইনাস b², এটা দেখবা ইজ গ্রেটার দেন 0 কিনা। গ্রেটার দেন 0 কিনা। যদি হয়, না হলে নাই, কিন্তু যদি হয় তাহলে এটার অ্যানসারটা হবে 2/√4ac। এটা হয়তোবা দেখতে একটু বিদঘুটে লাগবে, কিন্তু আসলে দেখো আমি যখন ম্যাথটা করব তখন কতটা ইজি। এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়, আর নিচে এটা, ঠিক আছে? আমি জাস্ট ওই ওই একটু আগে যে ম্যাথটা করছিলাম ওই ম্যাথটা একটু আমি আরেকবার করব, তাহলে তোমরা বুঝতে পারবা জিনিসটা ক্লিয়ারলি। x², ঠিক আছে, ফর এমসিকিউ। এগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? মানে এই ম্যাথগুলো তোমাদের এমসিকিউ তে আসবে, তোমাদের বন্ধুরা ওইরকম হাবিজাবি করতে 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 জীবন শেষ করবে, আর তুমি মানে জাস্ট একটু নিঃশ্বাস নিবা আর দেখবা, ও আচ্ছা এটা, তাহলে খেলা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে করে দিবা। 13, ওকে। তো এটা হলো তোমাদের ম্যাথ, ঠিক আছে? এটা তোমাদের ম্যাথ। তোমার যেটা করতে হবে সেটা হলো 4 এর ভ্যালু হলো 1, সি এর ভ্যালু হলো 13, ঠিক আছে? তো মাইনাস 16, তো এইটা ক্যালকুলেশন করলে হয় 36, এটা ক্যালকুলেশন করলে হয় 36, আর 36 হলো ইজ গ্রেটার দেন 0, তাই না? 36 ইজ গ্রেটার দেন 0 না? তো এখন তাহলে তোমার করতে হবে 2/√, এটা না? এটাকে রোট করলে কি হয়? 6। তারপরে tan ইনভার্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x + 4। তারপরে আবার এই 6 এখানে। কয় সেকেন্ড লাগছে ভাই? কয় সেকেন্ড? 5 সেকেন্ড লাগবে এটুকু করতে? জাস্ট এইটুকু জাস্ট করবা, তাহলেই শেষ, ঠিক আছে? তো আমি পরের ম্যাথটা একটু দেখাবো তোমাদেরকে। পরের ম্যাথটা আমি প্রথমে এমসিকিউর মাধ্যমে করব, তোমরা একটু আমাকে সাহায্য করবা যে কিভাবে করতে হবে। ভাই স্ক্রিনশটটা নেই আগেরটা। আচ্ছা দাঁড়াও, আমি একটু কোশ্চেনটা লিখে নিই, তারপর স্ক্রিনশট দিতে আর সুযোগ দিচ্ছি। স্ক্রিনশট কোনো ব্যাপার না ভাই, আমি দিয়ে দিব। নিছো? জি ভাই হয়েছে। আচ্ছা, তো আমাকে বলো এখানে তোমার কত? 4 এর ভ্যালু কত? 1 সি এর ভ্যালু 1 1 মাইনাস বি এর ভ্যালু -1 হোল স্কয়ার। তাহলে এখানে থাকলো কত? 4 - 1 3 ইজ গ্রেটার দেন 0 কিনা? 0 তাহলে আমার অ্যানসারটা কি? 2/√3 tan ইনভার্স। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x -1 x - 1 √3, এটা অ্যানসার। প্লিজ কিনা চিল্লাই কও। ভাইয়া যদি গ্রেটার দেন না হয়, লেস দেন হয়? গ্রেটার দেন না হয়ে লেস দেন হলে এটা করবা না, ঠিক আছে? এইটাতে তো তখন হবে না, এই শর্তে তো মিললো না। লেস দেন হলে লনের সূত্রটা হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমার ওই পুরানো ফরম্যাটটাই করতে হবে, বুঝতে পেরেছো? লনের সূত্র হবে এটা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে? সাধারণত তুমি চেক করে দেখবা, যদি এটা হয় তাহলে তো ভালো, তাহলে তুমি এটা করে দিবা, মন থাকবে? জি ভাইয়া। ওকে, আচ্ছা। আর যদি 0 হয় তবে? আচ্ছা, 0 হইলে কি হবে? এটা 0 হবে, এটা 0। আচ্ছা, এটা 0 হলে, এটা যদি 0 হয়, এটা পুরোটা যদি 0 হয় তাহলে জিনিসটা অনেকটা এইরকম ফরম্যাটে এসে যাবে।
এরকম ফরম্যাটে আসবে, তখন তো আরো ভালো করে পারবা। এটা ভাইয়া যদি- তখন সহজ হবে। হ্যাঁ, এটা যদি 0 হইলো মানে কি নিশ্চয়কের ভ্যালু 0, নিশ্চয়কের ভ্যালু 0 মানে কি পূর্ণবর্গ। এটা যদি 0 হয় দেখবা যে এরকম হয়ে গেছে, পূর্ণবর্গ হয়ে গেছে। ঠিক আছে, একটু ট্রাই করো। এগুলা আসলে কি আমি যে কথাগুলো বলতেছি অনেকের হয়তো বা একটু মাথার উপরে যাইতে পারে, এটা এগুলাই আসলে বেসিক, এগুলাই আসলে কনসেপ্ট। এগুলা তোমার তখনই ক্লিয়ার হবে যখন তুমি ম্যাথের উপর টাইম দিবা। যেমন ধরো আজকে আমি এই একটা কেস তোমাকে বললাম, ইজ গ্রেটার দেন 0। তুমি যদি ম্যাথ ভালো করতে চাও তাহলে তুমি অবশ্যই, যারা করবে তারা অবশ্যই দেখবে যে বাসায় এরকম কোশ্চেন গুলো সেট করার চেষ্টা করবে, যে এই যে এরকম হলে দেখি কি হয়, ওরা নিজেরা নিজেরা করবে। এরকম হলে কি হয়, ওরা নিজেরা নিজেরা করে দেখবে। তারপরে যদি এরকম হইতো তখন আমি ম্যাথটা কিভাবে করতাম, তখন আমি নিজে যদি একটা শর্টকাট বানাবার চাইতাম তখন সেটা কি হইতো, নিজেরা নিজেরা ট্রাই করতো তখন। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো যখন আমি করবো না, আমি এটার পিছনে যখন টাইম দিব, তখনই দেখবা যে তুমি এটাতে এক্সপার্ট হয়ে যেতেছো। ঠিক আছে, মানে ভাইয়া নিশ্চয় তো বি স্কয়ার মাইনাস 4ac, আর এখানে তো 4ac মাইনাস বি স্কয়ার। আচ্ছা, এইটা 0 হওয়া আর এইটা 0 হওয়া কি আলাদা জিনিস নাকি সেম জিনিস? সেম জিনিস। না না ভাইয়া, সেম জিনিস না? হ্যাঁ ভাইয়া সেম। আচ্ছা, বুঝছো তাহলে? জি ভাইয়া। ওকে, এবার হলো তোমার 6 নাম্বার। আচ্ছা, ইন্টিগ্রেশনের প্রচুর পরিমাণের শর্টকাট আমার জানা আছে। ঠিক আছে, এই চ্যাপ্টারে তো আমি শর্টকাট দেখাইতেছি না, খেলা শুরু হবে 9 পয়েন্ট। এই চ্যাপ্টারটা শেষ করি, জাস্ট এই চ্যাপ্টারটা শেষ করি, তারপরে খেলা শুরু করব। 10.4 থেকে ওইগুলা তোমার আরো মজার হবে। এই চ্যাপ্টারটা একটু ঝামেলার, জাস্ট তুমি যদি এই চ্যাপ্টারটা কোনোভাবে মনে রাখতে পারো তাহলে ইন্টিগ্রেশনের খেলা শেষ। ওকে, তো দেখো এখানে আমার কি আছে, উপরে আছে x, তার মানে আমাকে ধরতে হবে কাকে, বলো তো দেখি, কাকে ধরতে হবে? এক্স স্কোয়ার ভাইয়া। x স্কয়ার, x স্কয়ার কে ধরতে হবে, কারণ x স্কয়ার কে ধরলেই তো আমার পাওয়ার 1 কমে। জি ভাইয়া। x স্কয়ার কে ধরবো। দেখছো তোমরা কিন্তু এতক্ষণে মানে ভালো একটা পর্যায়ে চলে আসছো আল্লাহর রহমতে ইন্টিগ্রেশনে, যে এখন কোনটা ধরবো এটা বুঝতেছো, নিজেরাই বুঝতেছো। আমি অধ্যায়টা শেষ করি, বিশ্বাস করো তোমরা সন্তুষ্ট হবা। মানে আমি এখন পর্যন্ত যতগুলো অধ্যায় শেষ করছি সবগুলাতেই সন্তুষ্ট হয়েছে যারা ছিল, মানে আমার সাথে ছিল আর কি, এটা আমার বিশ্বাস। ইনশাআল্লাহ। আচ্ছা, তো এইবার বলো তো দেখি কি করব, কিসের সূত্র? ভাইয়া 10 1/a ইনভার্স tan ইনভার্স z। 1 মানে এক্স স্কয়ার। হ্যাঁ, তার মানে সমান 1/2 tan ইনভার্স x স্কয়ার। জি ভাইয়া শেষ। ঠিক আছে, ভাই শুধু 7 তো পাবেন? হ্যাঁ হ্যাঁ, না আজকে আর করাবো না, আজকে একটা পরীক্ষা দিয়ে নাও, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপর আমি লিংক দিয়ে দিচ্ছি এখানেই, দাঁড়াও এখানেই লিংক দিয়ে দিচ্ছি, আচ্ছা ভাইয়া। এখানেই লিংক দিয়ে দিচ্ছি, কপি লিংক। একটা জাস্ট একটা কোশ্চেন। লিংক দিছি দেখো গ্রুপে, ইয়ার মধ্যে ওই চ্যাটের লিংক দিছি দেখো। লিংকে ঢুকলে একদম দিতে পারো, একটা কোশ্চেন জাস্ট ইয়া নেওয়া আর কি। আমার আজকে মনে ছিল না এক্সামের ব্যাপারে, তারপরে যেটা করছি সেটা হলো তোমার ওই একটা কোশ্চেন দিয়ে 5 মার্ক দিয়ে দিচ্ছি, একটা কোশ্চেন। তাহলে আজকে 20 টাকা কেউ পেলে না? ভাইয়া লিংকটা একটু ইয়েতে দিয়ে দেন। কোথায় দেখো, ইয়ার মধ্যে ওপেন না। ওপেন না, ওয়াল্লাহ ওপেন হইতেছে না তো। এক মিনিট জাস্ট এক মিনিট, এখন দেখো কেন, এখন ওপেন করে দিচ্ছি দেখো। ভাইয়া ইয়েতে দেন, আমি এখানে ঢুকতে পারতেছি না। এখন হয়েছে ভাইয়া, ঠিক আছে এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কেন জুমের মধ্যে চ্যাট বক্স আছে না, দেখছো? জি ভাইয়া দেখছি, কিন্তু পিসিতে আমার জিমেল অ্যাকাউন্ট কি করে নামটা করা, সেই জন্য আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি।
মিম তুমি যে জ্বালাও এই যে এই জিনিসগুলো কিন্তু ভালো না, দাঁড়াও দিচ্ছি। আমারটা ওপেন হইতেছে না। ভাইয়া আমি যেমন আপনাকে জ্বালাই, আপনিও তো আমাকে পচান, দুইজনে মিলে গেছে। আমি কাউকে পচাই না, আমি সত্যি কথা বলি, সত্যি কথা বললেই এই যে এরা বলবে পচাই। ভাই আমি ঢুকতে পারতেছি না। ট্রাই করো, মানে এখন কি ঢুকতে পারতেছো না? এখন তো হয়েছে বোধহয়। গ্রুপে দিলে ভালো হয় না লিংকটা। আচ্ছা তুমি কি পূজা না গ্রুপে দিলে যে বাকিরা যারা ক্লাস করতেছে না তারাও পরীক্ষা দিবে, আমি তোমার ইয়া দিতেছি। পূজা মানে স্যার ভাই আমি দুয়া। দোয়া, আচ্ছা দাঁড়াও দোয়া। ভাইয়া আমারটা হইতেছে না। আচ্ছা একজন একজন করে দিব, ধৈর্য ধরো। লিংকটা দেন। আচ্ছা দিচ্ছি। দোয়াকে দিছি, দাঁড়াও মিমকে দেই, মিম, আসছি ভাইয়া। তারপরে মিমকে দিলাম। আচ্ছা, ভাইয়া লিংকটা একটু দিয়ে দেন। আচ্ছা আমি তো চ্যাট বক্সে দিছি রে ভাই, চ্যাট বক্সে পাও নাই? আরেকবার দিতেছি। আরেকবার দিছি দেখো।